বলছি এটা কি বললি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যতগুলো গালাগালি দিয়েছিস সব রেকর্ড হয়েছে, এটাও রেকর্ড হয়ে গেল। ভাইয়ের আবার গাড়ি অয়েল সিল কেটে গেছে, তো তোমাদেরকে বলেছিলাম না ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। ফেলে মারপিট হচ্ছে, বাবা এখানে তো মারপিট লেগে গেল রে। দীর্ঘ 1-1.5 মাস পর ভিডিও করাতে অনেক কটা সমস্যা পড়েছিলাম, আর সব থেকে বড় সমস্যা এই রাইডটাতে আমার জন্য হয়েছিল জ্বর। মানে গতকাল রাত থেকেই গাটা কেন গরম গরম লাগছিল। একটা ওষুধ খেয়েছিলাম বটে, তবে এটা চিন্তার কারণও ছিল। তবে রাইড করব, মায়াপুর যাব, এর থেকে আনন্দের জিনিস কী হতে পারে। আর রাইডার্সদের কাছে রাইডিংটাই সব ধরনের মেডিসিনের কাজ করে। সে যাই হোক, আমাদের বেরোনোর কথা ছিল ভোর 5:30 নাগাদ, তবে বেরোতে বেরোতে হয়ে গেল 7:30। আর তারপরের সমস্যা বাবা, ঘন কুয়াশা যাকে বলে, সে মারাত্মক কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি চালানো আর এক ঝামেলার জিনিস। এরকম অনেক টুকটাক সমস্যা রাস্তাঘাটে পড়েছিলাম, তবে মায়াপুর ভ্রমণটা কিন্তু আমাদের ভালোই হয়েছিল। চলো দেখে নি ওই সময় আমি কি বলেছিলাম। রাস্তা কিন্তু আজকে এখান থেকে বারাসাত হয়ে রানাঘাট রোড নিয়ে চলে যাব মায়াপুর, মানে কৃষ্ণনগর ক্রস করে। অ্যান্ড এখানে যদি তোমরা যদি দেখতে পাও, এখানে কিন্তু আমি মোবাইল মাউন্ট লাগিয়ে নিয়েছি। তার মধ্যে কুয়াশা কিন্তু ভালো কুয়াশা, অ্যান্ড ভালো ঠান্ডা আছে, লিটারেলি হাত পাত কেঁপে যাচ্ছে, এতটাই ঠান্ডা আছে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে একটু কুয়াশার মধ্যে একটু ভিউ দেখাই। অনেকদিন পর ভিডিও করছি, জানি, সরি ফর দ্যাট, কারণ ভিডিও করার কোনো সময় পাইনি, আমি পরীক্ষা চলছিল। বাট এখন কিন্তু ফ্রিকুয়েন্টলি প্রায়শই ভিডিও আসবে আমার চ্যানেলে, তো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড চলো, লিটারালি তোমরা যদি দেখো অবস্থাটা, আমরা বিরাটি ক্রস করে গেছি, অ্যান্ড কিছু দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, এতটাই লেভেলে কুয়াশা। আর তার মধ্যে কী হয়েছে, আমার কালকেও ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, হালকা জ্বর জ্বর মতন এসেছিল, অ্যান্ড সেই কারণে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, সেটা হয়তো তোমরা বুঝতে পারছো। অ্যান্ড এটা খুবই একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম এটা করছি, যেরকম কি আমার পেছন থেকে আমার বান্ধবী বললো। ওই যে সামনে যেমন দেখতে পাচ্ছ আমাদের আরও 3টে মেম্বার্স, 3টে বাইক, 2টো হর্নেট, আর আমার ভাই যথারীতি হান্টার। ভাই শুধু একা রয়েছে, অ্যান্ড এরা সবাই কাপেলে কাপেলে রয়েছে। জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ার আসছে। আমরা প্রায় স্টার মল, বারাসাত স্টার মলের কাছে পৌঁছে গেছি। তো বেশিক্ষণ টাইম লাগলো না, রাস্তা ঠিকঠাকই ছিল এখন অবধি। আসল টাইম তো লাগবে এরপরে, বাট যেইভাবে যেই পরিমাণে কুয়াশা রয়েছে রাস্তায়, গাড়ি 50-60 বেশি তুলতেই পারছি না, দেখাই যাচ্ছে না, এতটা কুয়াশা রয়েছে। ক্যামেরা কতটা জাস্টিফাই করছে জানি না, বাট চোখ তো কিছু দেখতে পাচ্ছে না। তো চলো, ম্যাপে আমাকে দেখাচ্ছে 105 কিলোমিটার বাকি, বলছে 10:38-এ পৌঁছাবো, বাট আমি 11:30 ধরেই চলছি, কারণ ইন দ্য মিন টাইম আমরা দাঁড়াবো, সব কিছুই করবো। তো 2 ঘন্টা 47 মিনিট লাগবে, দেখি কতক্ষণে পৌঁছাই।
অ্যান্ড এখানে এই বাসগুলো যা বিচ্ছিরি মতন ওভারটেক করে না, সিরিয়াসলি বাবা রে, এটা কি লেভেলের কুয়াশা, এটা কিছুই দেখা যাচ্ছে না। মানে কুয়াশা থেকে আমি নিজের শরীরটাকে চাঙ্গা করার চেষ্টা করছি, যেখানে আমার ঠান্ডা থেকে আজকে লুকিয়ে বসে থাকা ছিল, সেখানে আমি কুয়াশা থেকে এনজয় করছি, শরীরটাকে চাঙ্গা করার চেষ্টা করছি। সেট ও লাভলি। ওটা কি ছিল? তো আমরা কোথায় আছি? ম্যাপ কি বলছে? ম্যাপ বলছে আমরা যাচ্ছি, ম্যাপ বলছে এখন আমরা 87 কিলোমিটার যেতে হবে আমাদের। জানি না কখন শেষ হবে 87 কিলোমিটার। অ্যান্ড এখান থেকে তো মনে হচ্ছে সিঙ্গেল লেনটা আমাদের শেষ হয়ে গেল। এই জায়গাটার নাম কি? বড়জাগুলি। হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট। ইয়া, নদীতে ভাসিয়ে দে। নদীতে এসছিস, নদীতে ভাসিয়ে দে প্যান্ট। এখানে ম্যাপে দেখাচ্ছে কিছুটা জ্যাম আছে, ভালোই জ্যাম আছে। ম্যাপে দেখাচ্ছে 100-200 মিটার মতন জ্যাম আছে এরকম। ঠিক আছে, আপত্তি নেই, তাড়াতাড়ি ক্রস করতে পারলেই হয়ে গেল, আর কিছু চাই না আমার। তো আমরা এসছি আপাতত বাড়ি থেকে 41.9 মানে 42 কিলোমিটার এসছি। দেখো সূর্য উঠেছে, দেখতে পাচ্ছ? ক্যামেরাতে কতটা জাস্টিফাই করছে জানি না, বাট এখানে আমরা দাঁড়িয়েছিলাম আপাতত, চা ফা খেলাম। হচ্ছে আমাদের 4টে বাইক, 2টো হর্নেট, 2টো হান্টার। অ্যান্ড ভাইয়ের বাইকে একটা মজার জিনিস হয়েছে, সেটা তোমাদেরকে পরে বলছি। ভাই বাইক একটা বন্ধু কদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তো বাইকটা কালকেই সেরে এসছে একেবারে। সব ফক টক টাল হয়ে গেছিলো, ওগুলো পরে ঠিকঠাক করে সব কিছু করেছে। অ্যান্ড চলো বেরোনো যাক এখান থেকে, এদের পাগলামি শেষ হবে না এখানে। রিয়েলি 9:30 বাজতে যায় প্রায়, অ্যান্ড এখনও নাকি কুয়াশা এরকম ভয়ঙ্কর। ওফ ভগবান, কি যে হবে কে জানে। চওড়া রাস্তা, মানে জাস্ট ওই ব্রিজগুলো যেখানে এখানে ব্রিজ কানেকশন রয়েছে ওই জায়গাগুলোতে স্লো হতে হচ্ছে, সেটা ছাড়া কিন্তু রাস্তা খুবই ভালো, আমাদের চাপ নেই। জাস্ট এটা আমি বিশ্বাসই করতে পারছি না, রাস্তাটা এই জায়গাটাতে এতটা সুন্দর। জানি না সামনে কতক্ষণ পর আবার খারাপ রাস্তা পাবো। এখন কিন্তু সিঙ্গেল ওয়েতে চলছে, ওইদিকে রাস্তার কাজ চলছে, তো আপাতত সিঙ্গেল ওয়েতে যাচ্ছি, তো অসুবিধা হচ্ছে না। রাস্তা কিন্তু পুরো মাখনের মতন রাস্তা। এই কিছু কিছু প্যাচ তো মানে এত সুন্দর, যেমন এই প্যাচটা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে, কতটা জাস্টিফাই করছি জানি না, বাট এই প্যাচটা কিন্তু জাস্ট মাখনের মতন প্যাচ। আর কিছু কিছু জায়গায় একটু স্লো হতে হচ্ছে, ডাইভারশন রয়েছে। তাহলে এখানে কিন্তু পেট্রোল পাম্প প্রচুর রয়েছে। এর আগেও 3-4টে পেট্রোল পাম্প ফেলে এসেছি। একটা পেট্রোল পাম্প আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে জিও পেট্রোল পাম্প, এখানে ভারত পেট্রোল পাম্প, ডান সাইডেও পেট্রোল পাম্প রয়েছে। তো পেট্রোল পাম্প নিয়ে কোনো অসুবিধা হবে না, ধাবা ফাবা সব রয়েছে। অ্যান্ড এখানে যদি ডিস্টেন্স দেখি, আমার কিন্তু এখনও বাকি হচ্ছে 67 কিলোমিটার, অ্যান্ড টাইম হচ্ছে এখন 11:53 না, সরি কী বলছি, এখন হচ্ছে 9:58।
বাজে 9:58 অ্যান্ড আমরা কিন্তু জাস্ট সুন্দর যাচ্ছি। অ্যান্ড এইদিকে যদি কুয়াশা না থাকতো কীরকম সুন্দর লাগতো, জাস্ট সিনারিটা একবার ভাবো, জাস্ট কি সুন্দর সিনারি পুরো গ্রাম। কিছুটা তো এগোচ্ছি, আরে ভাই উল্টো দিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। সাথে ফেলে দিলাম, অসাধারণ একই জ্যাম, তার মধ্যে উল্টো দিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দিল। আরে কি বলবো এদেরকে। পেয়ে গেছি সাইড, দেখি কতটা কাটিয়ে কুটিয়ে যাওয়া সম্ভব। আমাদের যদি আবার দেখাই জাস্ট একটুখানি জ্যামটা ক্রস করেই আমরা কিন্তু আবার চলে এসেছি অসুন্দর 4 লেন হাইওয়ে। এটা রানাঘাটের জ্যামটা। তো আপাতত বাজে হচ্ছে 11:40 অ্যান্ড আমরা কৃষ্ণনগর ঢুকবো করছি। খিদে হয়েছিল, বিবস্ত খেয়ে নিলাম অ্যান্ড মাঝখানে আমি ভিডিও করতে পারিনি। রানাঘাটের পর রাস্তাটা কিন্তু মানে রানাঘাটের জ্যাম আর রানাঘাটের পর ওই ব্রিজ রয়েছে, কিন্তু রাস্তাটা কিন্তু খারাপ ছিল, মানে ভালোই খারাপ ছিল। ওখানে একটা টাইম ওয়েস্ট হলো বাজে মতন। তবে ওইটা যদি তাড়াতাড়ি ক্রস করা যায় রাস্তাটা সকালবেলায়, তাহলে কিন্তু আমার মনে হয় তাড়াতাড়ি পৌঁছে যাবো। তারপর তো আমরা নিয়েছি কৃষ্ণনগর বাইপাস না কি বলছে এটাকে বলছে NH12। প্রায় 2-3 ঘন্টা লেটে মায়াপুর পৌঁছানোতে আমরা অনেক কিছুই এইবার মিস করে গেলাম। প্রথমত ভোগ খাওয়া, সব কুপন শেষ হয়ে যাওয়াতে আমরা ঠিক করলাম যে মায়াপুর আর খাবো না, ওখান থেকে বেরিয়ে গিয়ে কোনো রাস্তার ধাবা থেকে খাবো। তাই টাইম থাকতে থাকতে আমরা আশেপাশে যা যা মন্দির আছে সব ঘুরে নিলাম। বেশিরভাগ মন্দিরই ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ না, তাই ক্যামেরা নিয়ে যেতে পারিনি। মন্দির ঘুরে দুটো ডাব খেয়ে আমি একটা জায়গায় বসে পড়লাম, আর বাকিরা এদিক ওদিক ঘুরতে লাগলো। আমার বসে পড়ার পেছনেও কারণ আছে, কারণ অতটা বাইক চালিয়ে আসার পর আমার শরীরটা বিভৎস দুর্বল হয়ে গেছিল। একটা ওষুধ ছিল, তাই ওষুধটা খেয়ে আমি একটা জায়গায় বসে প্রায় আধা 1 ঘন্টা ঘুম দিয়ে নিলাম, কারণ সাবধানে বাড়ি ফিরতে হবে, আর বাড়ির পথটাও কিন্তু অনেকটা। ওখান থেকে বেরোলাম প্রায় বিকেল 5টা। বেরিয়ে আমরা হাই রোডের ধারেই জাস্ট উঠে একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়লাম, আর ওখানে খেলাম চাউমিন। আমি এটাই সাজেস্ট করবো, যারা মায়াপুর যাচ্ছ নয়তো ভোর পৌঁছে যাও, আর নয়তো একদিন ওখানে স্টে করে নাও, যাতে ভালো মতন ঘুরতে পারো।
কিন্তু পোস্ট করে দেবো। হ্যাঁ, পাগল না ফাইনালি আমরা এখান থেকে আপাতত শেষ বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে দেখাচ্ছি 109 কিলোমিটার, 3 ঘন্টা 22 মিনিট লাগবে। অ্যান্ড ফাইনালি আমরা রানাঘাট ধরেই যাবো বলেই ডিসাইড করেছি। তো চলো যাওয়া যাক। রাত্রিবেলায় কতটা কি দেখাবো জানি না, বাট রানাঘাটে কীরকম জ্যাম হচ্ছে না হচ্ছে সেটা অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো। রাস্তা কিন্তু ভালোই রয়েছে আপাতত। তো ট্রেনে যতটা পারবো বেরিয়েই, পরেরটা পরে দেখছি। ফেরার সময়ও কিন্তু রানাঘাটের আগে থেকে আমাদের ডাইভারশন নিয়ে যেতে হচ্ছে। ওই পাশে যদি তোমরা দেখতে পাও, ওই পাশে কিন্তু লাইন, মানে গত 4-5 কিলোমিটার হয়ে গেছে ওই পাশে বিভৎস লরি জ্যাম। মানে সকালবেলা ঠিক যে লাইনটা দেখেছিলাম এখন ওই লাইনটা হয়ে রয়েছে। जेसीबी का खुदाई আমরা ফাটকের কাছে যাব, পেরিয়ে গেলাম। ও লাভলি লাভলি লাভলি। অ্যান্ড ফাইনালি এখন বাজে হচ্ছে 10:01 অ্যান্ড আমি মধ্যমগ্রাম চৌমাথাতে। তো ভালোই এলাম। বারাসাতের এখানে এসে একটু আবার জ্যাম পেলাম, সেটা ছাড়া কিন্তু রাস্তা ভালো ছিল। মানে একটু যদি টানতে পারো 60-70 স্পিডে ক্রুজ করতে পারো, ক্রুজ করার মতন রাস্তা। রানাঘাটটা বাদ দিয়ে এখানে এতটাই জ্যাম এখনো হচ্ছে, ফ্লাইওভারের কাজটা এখনো শেষ হয়নি। সেটা ছাড়া কিন্তু রাস্তা মোটামুটি ঠিকই আছে। কিছু কিছু জায়গায় একটু বাজে প্যাচ পাবে, তবে গাড়ি টেনে কিন্তু চালিয়ে গাড়ি কিন্তু সেই লেভেলের মজা আছে। অ্যান্ড আশা করছি অনেকদিন পর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি ভিডিও শুরু থেকে একবারও বলিনি তোমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে, বাট ভিডিও শেষে এসে বলছি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে যাও। আমি আরও ভালো ভালো ভিডিওস নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। অ্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তবে এইবার মায়াপুরে কি একটা জিনিস বুঝতে পারলাম, যে মায়াপুর ঘুরতে গেলে একদিন ওখানে থাকতে হবে, না থেকে ঘোরা সম্ভব না। এত বড় জায়গা, এত কিছু দেখা, আর তার সাথে কীর্তন ভোজন সব কিছু দেখতে হবে।